ওই যে একটা মেয়ে আসছে না, ওই মেয়েটা এই এলাকার কোনো ছেলেদেরকে পাত্তা দেয় না। আমি শিওর তুইও যদি প্রপোজ করিস ও তোকেও রিজেক্ট করে দিবে। কি বললি? আমাকে রিজেক্ট করে দিবে? আমি যদি ওকে প্রপোজ করি তো রাজি হয়ে যাবে। তাই ঠিক আছে, 20,000 টাকা বানাই। 20,000 টাকা বাজি? ওকে, ডিল ডান। টাকাটা রেডি রাখ। হাই, তোমার সাথে একটা কথা আছে। হ্যাঁ বলুন, কিন্তু ও তো কোচিং এ দেরি হয়ে যাচ্ছে, যা বলবেন একটু তাড়াতাড়ি বলুন। তুমি আমাকে চেনো? হ্যাঁ, আপনি তো এই এলাকারই, আর আপনার বাবার কারণে আপনাকে কম বেশি সবাই চিনে, না চিনার কি আছে। হয়তো তুমি জেনে থাকবে এই এলাকার সকল মেয়েদের ক্রাশ হচ্ছে আমি। তোমার মতো সুন্দরী মেয়েরা আমার সাথে প্রেম করতে চায়। তা ঠিক আছে, কিন্তু এটা জেনে আমার লাভ কি? সবাই আমাকে ভালোবাসলেও আমার কাউকেই পছন্দ হয় না, কিন্তু তোমাকে আমার ভালো লাগছে। আই লাভ ইউ। আই এম সো সরি, আমি এখন ভালোবাসা আর প্রেমের মধ্যে জড়াতে চাই না। আরিশা, তুমি আমাকে রিজেক্ট করেছো, এর পরিণাম কি হতে পারে তোমার কোনো ধারণাই নেই। বাহ, তোমার চোখ, তোমার ঠোঁট অনেক মায়াবী। তোমার কিন্তু আমার অনেক ভালো লাগছে। অসভ্য বেয়াদবি কর। রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখলে আর হুঁশ থাকে না, না গায়ের মধ্যে পড়তে ইচ্ছা করে। ফাজিল একটা। চল। তুই কি ভেবেছিলি তুই আমার অন্য ধরে টান দিবি আর আমি লজ্জায় গুটিয়ে যাব? তুই যে কোনো প্রস্তাব দিবি সেটাতে আমি রাজি হয়ে যাবো। তোকে প্রথম চটা মেরেছি তোর ব্যবহারের জন্য, আর দ্বিতীয় চটা কেন মেরেছি জানিস? যাতে আজকের পর থেকে কোন মেয়ের মানহানি করার আগে একবার হলো তুই ভাবিস। চল না। কি লজ্জা, কি লজ্জা। 20,000 টাকাও বাজিতে হারলি, 20 কোটি টাকার মান সম্মানটাও হারালি। একটা থাপ্পড়ি দিছে তো, ভুলে যা। ওর আমি এমন অবস্থা করব, ওর পরিণাম অনেক ভয়াবহ হবে। এমন ভাবে জবাবটা দিব সারা জীবন মনে রাখবে। বাবা, আমি একটা মেয়েকে অনেক পছন্দ করি। এই যে মেয়েটার ছবি, ছবির পিছনে নাম, অ্যাড্রেস, ইনফরমেশন সবকিছু লেখা আছে। তুমি এই মেয়েটার সাথে বিয়ের ব্যবস্থা করো। ওর যে লাইফ স্টাইল, আমি চাই না তোর সঙ্গে কোনো মেয়ের বিয়ে হয়ে তার জীবনটা নষ্ট হোক। এতদিন তো আমাকে অনেক কিছুই বলেছো, আমি তোমার কোনো কথাই শুনিনি। বন্ধুদের সাথে আড্ডাবাজি বন্ধ করতে বলেছো, সেটাও শুনিনি। অফিসে যেতে বলেছো, সেটাও যাইনি। এখন থেকে আমি তোমার সব কথাই শুনবো, যদি এই মেয়েটার সাথে আমার বিয়ের ব্যবস্থা করো। তুই কি শিওর? 100% শিওর। ওকে, ঠিক আছে, তাহলে এই মেয়ের সাথে তোর বিয়ের ব্যবস্থা করতেছি। কিন্তু শর্ত কিন্তু একটা, এই মেয়ের সাথে তোর বিয়ে হলে তুই ঠিক মতো অফিসে যাবি, কোনো ধরনের আড্ডাবাজি করবি না, মনে থাকবে? ঠিক আছে বাবু। আমার একমাত্র ছেলে তানিম, আমারও বর্তমানে সবকিছু ওই পাবে। আমার ছেলেটা আপনার বড় মেয়েকে পছন্দ করেছে, আমি চাই আপনার মেয়েকে বোমা করে ঘরে নিয়ে যেতে। ভাই সাহেব, আমার মেয়ের পড়াশোনা এখনো শেষ হয়নি, আমরা এখনো ওর বিয়ে দেওয়ার কিছু ভাবছি না। আপনি একদম চিন্তা করবেন না, ওর পড়াশোনার কোনো ক্ষতি হবে না। ওকে যত ধরনের সাপোর্ট দেওয়ার আমরা দিব। বাবা, মারিয়া তো বড় হয়েছে, আমার মনে হয় যে আমরা সিদ্ধান্ত না দিয়ে বরং মারিয়াও সিদ্ধান্তটা দেখ। তুমি কি বলো? মারিয়ার মা, মারিয়া একটু আসতে বলো। আম্মু একটু আপু দেখে নিয়ে আসো। যাও যাও। কি বলিস? গতকালকে ছেলেটা আসছে, কিন্তু আমাদের সেখানে চল হয়তো। আপনি নির্লজ্জ মেয়েদের মতো বাসা পর্যন্ত চলে আসছেন। বের হ, বের হ বলতেছি। এই, কি ধরনের কথাবার্তা মারিয়া? মানুষ কি বলবে? ও ওনারা তোর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। বিয়ে? কাকে বিয়ে করবো? এর মতো চরিত্রহীন লম্পট ছেলেকে বিয়ে করবো? যে ছেলে কিনা রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখে হুঁশ থাকে না, ওনা ধরে টানাটানি করে, তাকে বিয়ে করবো আমি? কি কি বলতেছিস তুই? কারণ তো টানা রেখেছো মা? আমার ওনা ধরে টানাটানি করেছে। সেদিন আমি মায়াকে নিয়ে কোচিং এ যাচ্ছিলাম, উনি আমাকে রাস্তার মধ্যে প্রপোজ করে, আর ওনার প্রপোজাল একসেপ্ট করেনি দেখে সবার সামনে রাস্তার মধ্যে ওনা ধরে টানাটানি শুরু করেছে। তানিম, ও যা বলছে সেটা কি সত্য? ওইটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আমি ইচ্ছা করে করিনি। একদম মিথ্যা কথা বলবেন না। আপনি কি করেছেন আর কি করেন নাই সেটা আমরা দুই বোন খুব ভালো করেই জানি। ভালো ভালো বলছি, এখান থেকে চলে যান। এই কিন্তু সবার সামনে থাপ্পড় মেরেছিলাম,
আজকে সবার সামনে জুতাগুলো মারবো। চুপ কর মারিয়া, এসব কথা বলতে হয় না। ভাই সাহেব, আপনি একজন সম্মানী ব্যক্তি, আপনার প্রতি যথেষ্ট সম্মান রেখে একটা কথা বলি। মারিয়া যদি আমার মেয়ে না হয়ে আপনার মেয়ে হতো, তাহলে আপনি কি এমন একটা লম্পট ছেলের সাথে আপনার মেয়েকে বিয়ে দিতেন? না, কখনো বিয়ে দিতাম না, সসম্মানে ফিরিয়ে দিতাম। আমি সেটাই চাচ্ছি। সরি, আমার ছেলে যে এত জঘন্য একটা কাজ করেছে, যদি জানতাম আমি বিয়ের প্রস্তাব নিয়ে আসতাম না। সরি। তানিম, চল। তোকে আমি আমার বউ বানাবো না। তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। এরকম তো হওয়ার কথা না। বোন হারিয়ে গেছে, খুব কষ্ট লাগতেছে। সাবধানে রাখো, তোমার তো আবার শত্রু আছে, তাই না? তার মানে আপনি আপনি আমার মাকে লুকিয়ে রেখেছেন। কোথায় লুকিয়ে রেখেছেন মাকে? তোমার বোন কোথায় আছে কে জানে, আমি তো জানি না। আচ্ছা, তুমি তো অনেক সাহসী প্রতিবাদী নারী। ঠিক আছে, তুমি তাহলে তোমার বোনকে উদ্ধার করো। চল। বাবা, বাবা, ইস, হাত পা কি করেছো? অনেক ব্যথা পেয়েছো? তুমি কি করো বলো তো? রাস্তাঘাটে একটু সাবধানে দেখে হাঁটবা না? সাবধানে তো ছিলাম, হঠাৎ করে একটা গাড়ি এসে পিছন থেকে ধাক্কা দেয়। আমার মাথায় কাজ করছিল না। জানিস মা, আমার কেন যেন মনে হচ্ছে কেউ উদ্দেশ্য প্রণীত ভাবে কাজটা করেছে। আচ্ছা, তুই একা কেন? মায়া কই? মায়াকে তো খুঁজে পাচ্ছি না। স্কুলে গিয়েছিলাম, অনেক জায়গায় খুঁজলাম, কোচিং এও নেই, কোথাও পাচ্ছি না। ওই যে কি যেন নাম মেয়েটা, শেফালি মনে হয়, ওর সাথেও ছিল না? মা, আমি স্কুলে খোঁজ নিয়েছি, ও স্কুলে যায়নি। বাবা প্লিজ বসো। মা, তুমি বাবার দিকে একটু খেয়াল রাখো। আমি দেখি মায়াকে কোথাও খুঁজে পাই কিনা। আমি যেভাবে হোক খুঁজে বের করবো। সাবধানে যাস। হে আল্লাহ, আর কোথায় খুঁজবো? খুঁজতে খুঁজতে তো সব খুঁজে ফেললাম, কোথাও পাচ্ছি না। একদিকে বোন হারিয়ে গেল, আরেকদিকে বাবা অ্যাক্সিডেন্ট করলো। একটুর জন্য মারা যায়নি, বেঁচে গেছে। আপনি সবকিছু জানেন। আমার বোনটা কোথায় আছে সেটা আপনি ভালো করে জানেন। আর আমার বাবার অ্যাক্সিডেন্টটাও আপনি ইচ্ছে করে করিয়েছেন, তাই না? আমি করেছি? আমি তো কিছুই করিনি। কে, তুই একটু আমার সার্টিফিকেটটা দিয়ে দে, আমি যে কত ভালো মানুষ। ওই তো এলাকার সব থেকে ভালো পোলা। আর আপনার বোন হারাইছে বা বাবা অ্যাক্সিডেন্ট করছে, এর জন্য কেন ওরে দায়ী করতেছেন বলেন? আপনি খুঁজে দেখেন, পেয়ে যাবেন। একদম মিথ্যা কথা বলবেন না। উনি প্রতিশোধ নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। আর সত্যি করে বলেন তো, আমার বোনটা কোথায়? তোমার বোন কোথায় সেটা তো আমি জানি না, আর জানলেও বলার প্রয়োজন মনে করছি না। তোমাকে যদি বলি, আমার লাভটা কি? আপনি কি চান? আমি কি চাই সেটা তো তুমি খুব ভালো করেই জানো। তোমাকে আমি বিয়ে করতে চাই। ছাড়েন বলতে। এটা কোনোদিনও সম্ভব না। যেই মানুষটা রাস্তাঘাটে মেয়েদের দেখলে অন্য ধরে টানাটানি করে, মেয়ে দেখলে ব্যাক টাচ করে, এমন একটা মানুষকে বিয়ে করবো আমি? ইম্পসিবল। এটা নাকি কোনোদিনও সম্ভব না। ঠিক আছে, তাহলে তুমি তোমার বোনকে খুঁজে বের করো। আচ্ছা, ওর মা তো মাঝে মাঝে বাজারে যায়। ওর বাবার মতো যদি ওর মার কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এই ড্রাইভার কিন্তু আমি নিতে পারবো না। আমি নিঃসব একটা ছেলে। একদম। আপনাকে আমি। হ্যালো মা, তুমি ঠিক আছো? মায়াকে পাইছিস? না মা, এখনো তো পাইনি। কি বলিস? এখনো পাসনি মানে কি? আল্লাহ জানে ওর সাথে খারাপ কিছু হয় নাই তো? মা, তুমি কান্না করো না, এভাবে ভেঙে পড়ো না, আমি দেখছি তো, একটু সময় দাও। ওর বাবারও এমন অবস্থা, আমিও তো বেরোতে পারছি না তারে রেখে। কি হবে মা? মা একটু ধৈর্য ধরো, একটু শান্ত হও মা, আমি দেখছি। আপনাকে বিয়ে করলে কি আমার বোনকে ফিরিয়ে দিবেন? অবশ্যই তুমি তোমার বোনকে ফেরত পাবে। এরপর আর আমার পরিবারের কোনো ক্ষতি হবে না? ঠিক আছে, আপনি আপনার বাবার সাথে কথা বলুন, আমি আপনাকে বিয়ে করতে রাজি। তোর বাবাকে অ্যাক্সিডেন্ট করায় মারে, তুই আরো একবার ভাব, আর একটু ভেবে দেখ। আমি জানি তুই আমাদের কথা ভেবে এই ডিসিশন নিচ্ছিস। তুই চাচ্ছিস ওই জানোয়ারের চোখটা যেন মায়ের দিকে আর না পড়ে। মা আস্তে বলো, মায়া ঘুমাচ্ছে। আগে আমার মৃত্যু হলো না কেন? মৃত্যু হলো না কেন? বাবা, আমার ঠিক আছে, আমি কার মেয়ে? আমি তোমার মেয়ে। কে? আমি মারিয়া। আমার অনেক সাহস। ও আমাকে কিছু করতে আসলে আমি একদম মেরে ফেলবো। যাওয়ার সময় আমাকে তোমরা হাসি মুখে বিদায় দিও।
তা না হলে আমি তো ভেঙে পড়বো। তোমরা আমাকে সাহস দাও, আমার কিচ্ছু হবে না। সাবধানে থাকিস। বাসর ঘরে হাজবেন্ডকে সালাম করতে হয়, এই ন্যূনতম শিক্ষাটাও কি ফ্যামিলি তোমাকে দেয়নি? আসো, সালাম কর। কি হলো? আসো, সালাম কর। বাহ, এইভাবে না, সুন্দর মতো পা ধরে সালাম করো। আমি তো এতদিন এই দিনটাকে অপেক্ষায় ছিলাম। কি ভেবেছিস আমি তোকে বিয়ে করেছি রাজরানী বানিয়ে রাখবো তাই? No, আমি তোকে বিয়ে করেছি প্রতিশোধ নেওয়ার জন্য। তুই কি ভেবেছিলি সেদিনে থাপ্পড় আমি ভুলে গেছি? আমি কিছুই ভুলে যাইনি। আজ থেকে তোর এই কান্না কেউ শুনতে পাবে না। তুই সারাক্ষণ এই চার দেওয়ালের মধ্যে মধ্যে থাকবি আর দিন গুনতে থাকবি। হিসাব তো মাত্র শুরু হলো, তুই মাত্র হিসাবের প্রথম পৃষ্ঠায় আছিস। হিসাবে তুমি বড্ড কাঁচা। হিসাবটা যে ভুল করেছ সেটা নিজেও জানো। তোমার কি ধারণা তোমাকে ভালোবেসে সংসার করতে এসেছি? না, আমি স্যাক্রিফাইস করেছি। আমি আমার পরিবারের জন্য সবকিছু করতে রাজি। আমি তো সব জেনে শুনে আগুনে ঝাঁপ দিয়েছি। তুমি আমাকে মেরে ফেলবে? মেরে ফেলো, কোনো ভয় নেই। শুধুমাত্র আমার পরিবারের গায়ে একটা ফুলের আঁচড় আমি আসতে দিব। সেটা তো তোর উপর নির্ভর করতেছে। ডিল হয় সমানে সমানে, তুই তো আমার লেভেলেই নেই। তুই তো এখন আমার কেনা প্রপার্টি। আমি চেয়েছি জন্যই তো তোর বাবা মা ভালো আছে। তুই যদি আমার সাথে উল্টাপাল্টা কিছু করিস, তোর বাবা মা কি হবে বাকিটা তুই বোঝে না। অন্য সব পুরুষের মতো আমাকে ভাবলে তুই ভুল করবি। আমি বাইরেও ভালো খেলতে জানি, ভিতরেও ভালো খেলতে জানি। তুই আজ থেকে এখানে ঘুমাবি। যা, এখানে শুয়ে পড়।